হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। বেশ কয়েকদিন ধরে কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ভালো লাগছে না বৃষ্টি। তো চলো আজ তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে দেখতে। তো চলো ব্লগের সাথে থাকবে এবং সম্পূর্ণ ব্লগ দেখবে। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠীর প্রথম দিন। তো আমাদের কিন্তু ষষ্ঠী পুজো নেই, মানে আমার বাবার বাড়িতে। তো এক একজনের এক এক নিয়ম থাকে। আমাদের জামাইদের বরণ করা হয়, শুধু জামাইদেরই ষষ্ঠী দেওয়া হয়। তো চলো, এখানে আমি তো বেশ কয়েকদিন ধরেই আছি বাবার বাড়িতে, যেহেতু মেয়ে স্কুল বন্ধ, সামার ভ্যাকেশন। আর আমার শরীরটাও ভীষণ খারাপ ছিল বলে বেশ কয়েকদিন ধরেই আছি এখানে। তো আজ আবার ছোটো বোন এবং তার বর আসবে, বিয়ের পর ওদের প্রথম ষষ্ঠী। আর আমার তো ষষ্ঠী নেওয়াই হয়নি, কারণ আমার বর যেহেতু বাড়ি নেই। ওর এই বছরই কাশ্মীর পোস্টিং হয়েছে, যার কারণে ও মিসিং। এবছর আর আসতে পারলো না, ষষ্ঠীটাও আর নেওয়া হলো না, আমারও ভাগ্য খারাপ। তো সেই কারণে আমি দেখো ঘর দোর একদম সব কিছু একটু একটু করে গুছিয়ে রেডি করে নিয়েছিলাম। তারপর দেখো ওরা চলে এসছে প্রায় 3:30 বাজে। এখন সন্ধেবেলা, যেহেতু ছোটো বোনের ও আবার মানে চলে যাবে, যার কারণে তাড়াহুড়ো করে আমাদের ষষ্ঠী দেওয়া হচ্ছে। তো সন্ধেবেলা এখানে সবাই চলে এসছে। আর আমাদের এখানে ষষ্ঠীতে আমার ভীষণ ভালো লাগে, কারণ খুব জমজমাট হয়। মানে আমাদের পাড়ার সবাই আসে এবং আমরা সবাই বাড়িতে যাই, মানে এই জিনিসটা ভীষণ ভালো লাগে দেখতে। যেহেতু সন্ধেবেলা, আর আমাদের ঘরে ষষ্ঠী দেওয়া হয় না, বাইরেই দেওয়া হয়। যেহেতু বৃষ্টি ছিল না বিকাল থেকে, দেখে ওয়েদারটা ভালোই, তো সে কারণে উঠোনে দেওয়া হয়েছে। আর একটু অন্ধকার বলে মানে ভালো দেখা যাচ্ছিল না, একটু অন্ধকার অন্ধকার। তো যাই হোক, বাবুরটাও লাইট লাগিয়ে দিয়েছিল উঠোনে, তাই একটু ভালোই দেখা যাচ্ছে। আর এখানে দেখো আমার বরকে ভিডিও কল করে, যেহেতু আমাদের বাড়িতে এই প্রথম ষষ্ঠী, তাই বড় জামাইকে আগে ষষ্ঠী দিতে হয়। আমাকে বলেছিল মা বসার জন্য, কিন্তু আমার ইচ্ছে করছিল, যেহেতু ও নেই, আমার মনে একটু খারাপই করছিল। তারপর আমার জেঠিমা বলে যে তোর বরকে ফোন কর। তো ওকে ফোন করে ভিডিও কলের মাধ্যমে ফার্স্ট ওকে ষষ্ঠী দেওয়া হয়, তারপর আমাদের বাড়ির ছোটো জামাইকে ষষ্ঠী দেওয়া হচ্ছে এখন। আর আমার বর তো ভীষণ মিস করছিল ফোনের ওপাশ থেকে, ও তো জানেই না ষষ্ঠী কী। যখন ওকে ফোন করেছিলাম বিকেলবেলা, মানে সন্ধ্যের আগে, ষষ্ঠী দেওয়ার আগে, তারপর এখানে দেখো আমাদের দিদারা মিলে যা বরকে নিয়ে শয়তানি করছে, ছোটো বোনের বরকে নিয়ে। তো যেটাই বলছিলাম, মানে আমার বর তো জানেই না যে ষষ্ঠী কী। তো জিজ্ঞেস করছিল ষষ্ঠীতে কী করে, কী করা হয়। তো সেই জন্য আমি ওকে বারবার ফোনে বলছিলাম যে এবছর তুমি মিস করে গেছো, সামনের বছর কিন্তু এরকম চেষ্টা করবে যে এই সময়টাতে ছুটি নিয়ে আসার জন্য, তাহলে মানে খুব আনন্দ হবে। আর এখানে তো জামাইকে বরণ টরণ করে এখন বস্ত্র দেওয়া হচ্ছে। তো চলো, আমাদের এভাবেই ষষ্ঠী দেওয়া হয়। অনেকের মধ্যে হাতি সুতো টুতো বাঁধে, তো আমাদের সেরকম কিছুই করা হয় না। তারপর এখানে মানে জামাইয়ের যে মিষ্টিগুলো হয়েছে এখন সকলকে দেওয়া হবে। তো চলো, আমাদের বাড়ি ষষ্ঠী কিন্তু হয়ে গেছে। আর তোমাদের কার কার ষষ্ঠীর নিয়ম আছে, কার কার মধ্যে কীরকম নিয়ম, সব কিছু কমেন্ট করে জানাবে। আর আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে যাওয়ার সময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।